হ্যাঁ, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে আমি তোমাদের সাথে রেডি হয়েই ভিডিওটা শুরু করেছি, কারণ আমি যাচ্ছিলাম ঘুরতে। আর আজকে লামনি গেছিলো চড়ক। তো চড়ক তো আগে হয়ে যায়, মানে 14 তারিখে হয়ে যায়, কিন্তু 14 তারিখে আমাদের এখানে অনেক জায়গাতে হয়ে গেছিলো। আর এই যেখানে আমি যাচ্ছি এই চড়কটা মানে 14 তারিখ পরে যেটা চড়ক হয় ওটার 8 দিন পরে এই চড়কটা হয়, তো সেখানেই যাচ্ছিলাম। আর আমি আগের থেকে ভিডিও করিনি, তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করলাম, বললাম না বিকালে ঘুরতে যাবো, সেটাই ব্লগ করব। তো আমি আমার ঘরের মন্দিরটা দেখিয়ে দিলাম, কারণ আমি কোনোখানে যাওয়ার আগে প্রণাম করি তাই। আর গাছের ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর বলছিলাম যে সারাদিন গাছটাতে রোদ পরে বিকালবেলা ফুলগুলো অনেকটাই অনেকটাই অনেক ইসে হয়ে যায়, মানে রোদ তো সারাদিনে ফুলগুলো অনেকটাই ঝিমিয়ে যায় আর কি। তো এখানে আমি রোডে বাইরে চলে এসেছিলাম, আর তোমাদেরকে বলছিলাম দেখো পুরো রোড ফাঁকা, কারণ বিকালবেলা তো সবাই ঘুমাচ্ছে। আর আমাদের এখানে না মানে পাড়া তো এটা, অনেকেই বের হয় না ঘর থেকে, মানে দরকারে বের হয়, বা বিকালে কোচিতে অনেক সময় বহুতই কম বের হয়ে অল্প বসে। তো যাওয়ার সময় এখানে আমি একটা বাবার মন্দির দেখেছিলাম, ভোলে বাবা, তো এটা অল্প ভিডিও করে নিলাম। আর চড়কটা ছিল জলংদিশা পিঙ্কির পাতার ওখানে হচ্ছিল চড়কটা, তো ওখানেই আমি চলে গিয়েছিলাম। আর আমার সাথে কেউ যায়নি, আমি আর আরেকজন গেছিলাম। আর আমার মা তো ডিউটিতে ছিল, বৌদিও আসেনি, কারণ মনা ঘুমিয়েছিল তাই। আর আমার বড় বৌদি দাদা মনা এসেছে, আমরা এই কজন এসেছিলাম। তো মেলাও বইছিল এখানে অনেক, সেগুলো দেখাচ্ছিলাম। আর অনেক মেলা বইছে আশেপাশে, অনেকেই ছিল। আর এখানে না চড়কটা অনেক সুন্দর হয়, বা অনেক বড় করে হয়, খেলাও অনেক কিছু দেখানো হয়। তো আমি এসে দেখেছি অনেক কিছু খেলা শেষ গাছ, মানে এত দেরি করে গিয়েছি, 4:45টায় গিয়েছিলাম। 4:45টায় গিয়ে আর কি পাবো বলো, অনেকটাই দেরি করে, কারণ না বৃষ্টি পড়ছিল, আর ভাবছিলাম যে যাবো কিনা, তাই এরকম ভাবতে ভাবতে আর কি অনেকটাই লেট হয়ে গেছে, তাই মানে অনেক দেরি করে গিয়েছি। আর খেলা অনেক কিছু শেষ হয়ে গেছিলো, জাদুও দেখায় অনেক কিছু শেষ হয়ে গেছিলো। তো কিছু কিছু জাদু পেয়েছিলাম, কিছু কিছু খেলা পেয়েছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি, সেগুলোই ভিডিও করেছি। আর আমি ভাবছিলাম যে ভিডিও আমি তো নাচগুলো দেখতে পেলাম না, শিবের নাচ, দুর্গা নাচ, কালী নাচ, অনেক কিছুই নাচ হয়, তো ওগুলো সব শেষ হয়ে গেছিলো। তো জাদু খেলা এখানে তোমাদেরকে যে একটা দেখাতে পেরেছিলাম, তো সেটা আমি ভিডিও করে নিয়েছি। তো ভাবতে দেখি না মা এদিকে আসছিলো, বললাম না যাই হোক, আসলে এদিকে ভিডিও করা যাবে। তো মা এখানে এসে অনেক বাচ্চাদেরকে আশীর্বাদ দিচ্ছিল, অনেক বাচ্চারা ছিল, তো ওদেরকে আশীর্বাদ করতে এসেছিলো। আর তো আমাদের সামনেও এসেছিলো। তারপরে আমি বললাম যে তোমাকে অনেক ভালো লাগছে, বা কি বলবো, দেখে এরকম লাগছিল যে আমি অরিজিনাল ঠাকুর দেখছি এমন লাগছিল। তো যখন এখানে এসেছিলো আমি বলছিলাম অল্প হাসো না প্লিজ, তো এসেছে, অনেক ভালো লাগছিলো যখন হাসছিল না, মনে হচ্ছিলো যে হ্যাঁ অনেক আমি অরিজিনাল ঠাকুর দেখছি। আর জিভটা যখন বের করেছে তখন তো পুরো মা কালী লাগছিলো। তো লাগবেই তো, বলো, ওরা তো তখন ঠাকুরই থাকে না। আর এখানে বাবা ভোলানাথকে তো আমি আগে দেখাতে পারিনি, কারণ উনি ওদিকে চলে গেছিলো। তো পরে এখানে এসেছে যখন অনেকে ফটো তুলছিল, তো আমি বললাম না আমি অল্প ভিডিওটা করে নিই, তাই ভিডিওটা করে নিলাম। আর এখানে অনেক কিছু খেলা আছে, যেখানে ওদের ঠাকুরের ফটো তুলানো হচ্ছিলো, ফটো তুলছিল। আর এখানে গাছটাতে ঘোরানোর আগে না এরকম ঘুরে কীর্তন করে, বসি কাতার আগে ঘুরে কীর্তন করে, তো সেই কীর্তনটাই করছিল। আর ওই সাইডে অনেক কিছু খেলা দেখাচ্ছিল। আর আমি না প্রথম দিকে তো ভিতরে ছিলাম, যখন বৃষ্টি পড়ছিল তখন আমি এখানে একটা গাছের নিচে চলে এসেছিলাম, একটা উঁচু জায়গা ছিল, ওখানে চলে এসেছিলাম। আর এখানে অনেক মানুষ ছিল, অনেক বাচ্চা নিয়ে, তো ওদের এখানে চলে এসেছিলাম। আর এখানে বাবা এসেছিলো আশীর্বাদ করতে, তো তাই আমি আবার ভিডিও অল্প করে নিলাম। আর আমি ভেবেছিলাম যে বলবো অল্প নাচো, বাট তারপরে ভাবলাম যে না, এখন যদি বলি তো অনেক মানুষই ভিডিও করতে চলে আসবে, আর এই জায়গাটাও ভিড় হয়ে যাবে, তাই আর বলিনি। তো এখানে বাবা সবাইকে আশীর্বাদ দিয়েছিল, ওই বাচ্চাটা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিল। তো যাই হোক, ভালোই হলো, ফটো তুললো, ওরও মনের আশাটা পূর্ণ হলো। তো আমি ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু হয়নি। আমি আজকে না আমিষ খেয়েছিলাম, তাই ভয়ে আর যাইনি গাইস সামনে। তো এগুলো মানতে হয়। আর ভিডিওটা হচ্ছে কিন্তু কী বারে ছিল, হ্যাঁ মঙ্গলবারে, পূজাটা মঙ্গলবারে হয়েছে, আর আমি মঙ্গলবারে ভিডিও করেছি। আর তোমরা দেখতে পারবে বুধবারে, দেখতে পারো, আমি বুধবারে ভিডিওটা পোস্ট করে দেবো। আর এখানে গাছ ঘুরানোর সময় হয়ে গেছিলো, ওদের বসিয়েও গেঁথে দিয়েছিল।
তো গাছটা ঘোরানো হয়ে গেলে তো পূজা শেষ বলো, এই গাছটাই তো লাস্ট ঘোরানো। তো চড়ক পূজাটা না এখানে অনেক জাগ্রত, এখানে কি চড়ক পূজাই হচ্ছে অনেক জাগ্রত পূজা, অনেক জাগ্রত মা। তো সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো মা, আমি এটাই কামনা করি। আর এখানে না ওদের হাতে কবুতর ছিল, বাতাসা ছিল, বাতাসা সেটা ছিল, কবুতরও ছিল। তো এখানে একটা দাদা একটা কবুতর এদিকে মানে ছুঁড়েছিল, তখন একটা দাদা কবুতরটা নেওয়ার জন্য মানে কি বলবো ধাক্কাধাক্কি করে কবুতরটা নিয়েছে, কারণ ওর মধ্যে দরকারও ছিল। আর আমি না আগে দেখিও না গাইস, পরে ভিডিও এডিটিং করার সময় দেখেছি, তো বোধহয় ওর দরকারই ছিল তাই নিয়েছে ও না। তো ও পেয়েছে, ওটাই হলো অনেক বড় কথা। আর এটা ভাগ্য থাকতে হয়, যার ভাগ্য থাকে সেই পায়। তো এখানে চড়কটা না মানে দেখো প্রথমত রাউন্ড দিয়ে দিয়েছে মানুষে, একজন দাদা ঘুরিয়ে দিয়েছে, তারপরে কিন্তু দেখো এখানে অটোমেটিকলি ঘুরছে। এটাই হলো একটা জাগ্রত জিনিস আর কি, যে এখানে দেখো একদম পুরা একা ঘুরছে, কিন্তু কেউ ঘুরাচ্ছে না, এখন পুরো একা ঘুরছে এটা। তো এখানে না 3টা রাউন্ড হয়, আমরা জানতাম না। আমরা কি করেছি, আমরা চলে এসেছিলাম ওখান থেকে, অর্ধেকটাই চলে এসেছিলাম, মানে মেলার থেকে বাইর হইনি, মেলার অনেক দূরে চলে এসেছিলাম। তারপরে যখন দেখলো যে অনেক মানুষ চলে যাচ্ছে, তখন মাইক দিয়ে আওয়াজ করে বললো যে এখানে রাউন্ডটা 3বার হয়। আর তাই আমি ভাবছিলাম কি যে এত কম রাউন্ড কেন দিল, আমি তো জানতাম না যে এখানে 3টা রাউন্ড হয়। পরে যখন মাইক দিয়ে অ্যানাউন্স করে বলছে, আমরা যেখানে ছিলাম ওখানে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে আবার দেখেছি, আবার নমস্কার করেছি। তারপরে আমরা ওদিকে মানে বের হয়েছি বেলার থেকে। আর এখান থেকে বলছিল যে খিচুড়িও নিয়ে যাবে তোমরা, প্রসাদ দেওয়া হবে। তো আমরা তাই আবার দাঁড়িয়েছিলাম, আমরা প্রসাদ অল্প নিয়ে এসেছি। আর প্রসাদটা এত ভালো হয়েছিল কি বলবো, মানে অল্প খেয়েছি বাট পুরো মুখে লেগে গেছে। তারপর আমি রাস্তাতে মাকে বললাম চলো একসাথেই চলে যাই ডিউটির থেকে, মাও চলে এসেছিলো। তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আর কোনোখানে দাঁড়াইনি। তো আমার বৌদি এখানে অল্প পোস্ট দিয়ে দিল। তো গাইজ যেমন যাই হোক না কেন, আমার ভুল টুটোগুলো তোমরা আমাকে মাফ করে দেবে প্লিজ। তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। গাইজ বাই।